আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, মাদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান রব্বুল আলামিনের বিশেষ দয়া এবং রহমত নিয়ে আমরা আমাদের প্রথম ত্রাণ বিতরণী কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশের বিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র হামিউস সুন্নাহ মাদ্রাসা মেখল, যেটা অত্যন্ত পরিচিত। আমরা প্রথমে এখানে ত্রাণ কার্যক্রমের জন্য এসেছি, কারণ আমরা একটু চেষ্টা করেছি যে সমস্ত এলাকা মানুষের চিন্তার বাইরে সেই সমস্ত এলাকাকে নির্বাচন করেছি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এখানে এত পরিমাণ ত্রাণ গেছে যে আমরা যদি ওখানে চলে যাই তাহলে এখানকার মানুষের প্রতি মানুষের যে একটা সমবেদনা বা মানুষের একটা উচ্ছ্বাস থাকার কথা, সেটা থাকবে না। আমরা এখানে প্রথমে চিন্তা করেছি এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রায় 1000 খানিক ছাত্র আছে। অনেক দিন এখানে পানিবন্দী ছিল, তারা এখান থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ছাত্ররা এখান থেকে কোনো প্রকারের জিনিসপত্র কিনতে যেতে পারেনি, বিধায় তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করেছে। আমরা তাৎক্ষণিকভাবে গতকাল খবর পেয়েছি, এই জন্য আজকে এখানে তাদের খেদমতে এসেছি, যেন তাদেরকে কিছু খেদমত করতে পারি। এখানে আমাদের সামনে উপস্থিত আছেন, ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মাদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশনের পরিবার বর্গ এখানে আমরা দাঁড়িয়েছি। এখানে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম মাদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন, এটা আমাদের প্রথম কার্যক্রম। আমরা এরকম অসহায়, যেখানে পানিবন্দী মাদ্রাসা দিয়ে শুরু করেছি, যাতে করে তাদের কিছু দোয়া পাই এমন মানুষের যারা কোরআন এবং হাদিস নিয়ে সর্বদা গবেষণা করে থাকে। আমাদের নোয়াখালী, কুমিল্লা, ফেনী এই কার্যক্রম আমরা চলমান রাখবো। তবে সেখানে আমরা ত্রাণ নিয়ে যাওয়ার পরিবর্তে আমরা পুনর্বাসন যখন হবে, অনেক মানুষ পুনর্বাসন থেকে মাহরুম হবে, কারণ বিভিন্ন ফাউন্ডেশন এবং সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করাটা, এতগুলো মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে ঘরবাড়ি করে দিয়ে, এটা একটা অত্যন্ত কঠিন ব্যাপার। কাজেই আমরা ত্রাণ বিতরণ না করে সেখানে ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে আমরা 2-1 সপ্তাহ পরে ইনশাল্লাহ পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগী হব। ঘর মেরামত করে দেওয়া, নলকূপের ব্যবস্থা করে দেওয়া এবং যার যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করে দেওয়া ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, আমাদের জন্য আপনাদের দোয়ায় আমাদেরকে স্মরণ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।